আজকে বানালাম ফুলকপির ভর্তা। জানো তো অনেক দিন দিয়েই ভাবছিলাম যে এটা বানাবো তাই আজকে বানিয়েই ফেললাম। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি আছি তোমাদের সাথে বর্ধমান রথতলা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে আছি। তাই এই দেখো, আমি বললাম না আমি যে আজকে একটু ফুলকপির ভর্তা বানাবো, তার জন্য মানে আজকে না আমি কোনো কিছু রান্না করবো না। ওই মানে কোনো কিছু বলতে একটু হালকা করে ডাল করে নিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি, আর মাছ ভাজা, আর এই ফুলকপির ভর্তাটা করবো। আর যদি টাইম থাকে একটু বেগুন ভেজে নেব। তো এই দেখো, আমি তার জন্য কী করেছি বলতো, ফুলকপিটাকে আমি মানে সিদ্ধ করে নিয়েছি। প্রথম ভাপালাম, তারপরে আবার মানে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি লাস্টে একটু কড়াইতেও দিলাম যাতে জলটা একদম শুকিয়ে যায়। তারপরে যে দেখো আমি কী করেছি বলতো, লঙ্কা আর পেঁয়াজ তো ভেজেই নিয়েছি, আর আলাদা করে টমেটোটা আর একটু রসুনও ভেজে নিয়েছিলাম। দিয়ে আমি মানে লঙ্কাটা ভাজার পরে লঙ্কাটাতে না লবণ দিয়ে রেখেছিলাম, কারণ লবণ দিয়ে রাখলে না লঙ্কাটা মুচমুচে থাকে। তার জন্য আমি এই যে লবণ দিয়ে রেখে তারপরে এই যে দেখো আমি টমেটোর ভর্তাটা করছিলাম। আর টমেটোটা না ভালো সিদ্ধ হয়নি, রসুনটাও অতটা ভালো সিদ্ধ হয়নি। দিয়ে আমি ওইটা একটু লাস্টের দিকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, দুটো একটু ভালো সিদ্ধ হয়নি। তাও এই যে দেখো আমি করতে শুরু করলাম। দেখি আমি ফুলকপির ভর্তাটা এখনও করি নাই, অন্যগুলো করি, কিন্তু ফুলকপিটা আমার এখনও সেরমভাবে করা হয় না। দেখি আজকে করে দেখি কেমন হয়। তো তার জন্য চেষ্টা করলাম যে দেখি কেমন হয়। তারপর আমি এই যে মাখানোর পরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দেওয়ার পরে আমি ভাবলাম কি তাহলে একটুখানি টমেটোটা মনে হয় কম হয়ে যাবে, তো আমি একটুখানি কাঁচা পেঁয়াজও দিয়ে দিই। কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা নাকি একটু ভালো লাগে খেতে। তার জন্য আমি আবার লাস্টে একটুখানি পেঁয়াজও ওর সাথে অ্যাড করলাম। এই যে দেখো আমার হয়ে গেছে ভর্তাটা। আবার তার সাথে এই যে আলুটাও একটুখানি মেখে নিচ্ছি, যে এক্ষুনি মানে দুপুর হয়ে গেছিলো তখন ওরা খাবে, তাই আমি আলুটাও একটুখানি এই যে মেখে নিলাম। আর তারপরে দেখো এই যে রাতের বেলায় আমার ছেলে যখন 6 মাস মানে বয়স, তখনই ওর বাবা এই ক্যাকটাসটা এনে দিয়েছিলো, ড্যান্সিং ক্যাকটাসটা এনে দিয়েছিলো। দিয়ে তখন ভয়ে ধরতো না, একটু বড় হওয়ার পরে তারপরে মানে এটা নিয়ে খেলতো। এই যে দেখো ওই হ্যাপি বার্থডে যে গানটা গায়, সেই গানটা মন দিয়ে শুনছে। দিয়ে তারপরে ওইটা নষ্ট হয়ে গেছে, আবার একটুখানি গানটা বন্ধ হয়ে গেছিলো। দিয়ে ওই যে রেগে গেছে, বন্ধ হয়ে গেছে, ওর বাবাকে বলছে ঠিক করে দাও, ঠিক করে দাও। দিয়ে ওর বাবা আবার ঠিক করে দিল খানিকক্ষণ পরে। ঠিক করে দেওয়ার পরে সেই গানটা কিছুতেই মানে টানাটানি করছে, ওর বাবাকে ঠিক করতে দেবে না, বলছে দাও আমি ঠিক করবো, আমি ঠিক করবো। তারপরে আর চলছে না, আবার বলছে আবার ঠিক করে দাও। দিয়ে এই যে ওর বাবা বলছে আমার কাছে দিয়ে আমি ঠিক করে দিই, গানটা চালিয়ে দিই। তারপরে মানে ও এই হ্যাপি বার্থডে গানটাই শুনবে, অনেক কটা গান হয়, ওইটাই শুধু শুনবে। শুনে এই যে দেখো যেই চললো সেমনি আবার কি খুশি হয়ে গেছে যে হ্যাপি বার্থডে গানটা শুরু হয়ে গেছে। আর তারপরে এই যে বিকালে ও তো প্রত্যেকদিন একটু খেলতে যায়, বিকালে এই যে একটুখানি খেলতে গেছিলো, তখন এই দুই বন্ধু মিলে খেলে। আর আজকে বেশি খেলেনি, ও গাড়িই চালাচ্ছিলো, আর ওই যে ওর দাদা মানে ওর বন্ধু ওর রিজু দাদা ওই যে বল খেলছিল। দিয়ে এই যে দুই ভাইয়ে দেখো কত ভালোবাসা। টাটা, বাই বাই।